राम का नाम बदनाम न करो। নমস্কার বন্ধুরা, আজ কিশোর কুমার সম্বন্ধে আরেকটা ভিডিও করতে চলেছি। কিশোর কুমার ভজনও গেয়েছেন। তিনি শুধু কমার্শিয়াল গান করেছেন তা কিন্তু নয়, তিনি ভজন গেয়েছেন, কাওয়ালি গেয়েছেন, ক্লাসিক্যাল গান করেছেন, সব রকমের গান কিন্তু তিনি করেছেন। এই ভিডিওর মাধ্যমে একটা ভজন যেটা কিশোর কুমার গেয়েছিলেন সেটা তুলে ধরব। রামের নামে ভজন গেয়েছিলেন। তো চলুন আজকে এই ভিডিওতে আপনাকে সেই ভজন সম্বন্ধেই কিছু বলবো। আপনারা সকলেই জানেন 22 তারিখ মানে 22শে জানুয়ারি 2024 সালে অযোধ্যাতে রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে। দীর্ঘ 500 বছর পর এই বিবাদটা মিটে গিয়ে আমরা রাম মন্দির পেতে চলেছি। রাম কিন্তু আমাদের জীবনে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে আছেন। দেখুন, শরৎকালে যখন আমরা দুর্গোৎসব করি, এটা কিন্তু শ্রী রামচন্দ্রই উদ্বোধন করেছিলেন, অকাল বোধন করেছিলেন। সেইটা কিন্তু আমরা ধুমধাম করে পালন করি। দীপাবলি অনুষ্ঠানটা যেটা কালী পুজোর পর হয়, সেটাও কিন্তু আমরা ধুমধাম করে পালন করি। রামচন্দ্র যখন 14 বছর বনবাস পালন করে অযোধ্যাতে ফিরে আসেন, তখন কিন্তু এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়েছিল। সেই অনুষ্ঠান কিন্তু এখনও আমরা করে যাচ্ছি দীপাবলি নামে। তাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শ্রী রামচন্দ্র কিন্তু আমাদের জীবনে ছায়ার মতো আছেন। আমার কাছে আমন্ত্রণ পত্র এসেছে। এইটার মধ্যে যেটা প্রথমে লিফলেটটা দেখছেন, এখানে অযোধ্যায় যে মন্দিরটা হয়েছে সেটা কিভাবে তৈরি হয়েছে, কটা থাম আছে, কটা গেট আছে, তার সম্বন্ধে কিন্তু লেখা আছে। আর এইটা হলো আমন্ত্রণ পত্র। এটা মোটামুটি সকলের বাড়িতেই কিন্তু পৌঁছেছে। আর এইটা হলো প্রসাদ। 22 তারিখে আপনি পায়েস বা অন্য কিছু রান্না করে আপনি খেতে পারেন। এটা মিশিয়ে এই প্রসঙ্গটা কিন্তু আলাদা প্রসঙ্গ। আমি ভিডিও সম্বন্ধে বলি। কিশোর কুমার কিন্তু একটা রাম ভজন গেয়েছিলেন, যেখানে কিশোর কুমার একটা পয়সাও নেননি। তিনি একটা সিনেমা করেছিলেন যেখানে ড্যানি, জয়া ভাদুরী আর নতুন কিছু মুখ আমরা দেখতে পেয়েছিলাম। সিনেমাটা কিন্তু একদমই হিট করেনি। সিনেমাটার নাম ছিল আভি তো জিলে। সেইখানে কিশোর কুমার একটা রাম ভজন গেয়েছিলেন। ওয়ান টেকেই গানটা গেয়েছিলেন কিন্তু। जब राम नाम ले ले हर काम हो जाए। আপনার যদি শোনা না থাকে অবশ্যই শুনবেন। এই ভিডিওটাতে জাস্ট একটু ঝলক আপনাদের সামনে তুলে ধরবো। তা চলুন এই ঝলকটা তুলে ধরি। राम नाम ले ले हर काम। গানটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। आज तुझको दुनिया। অভিনেতা ড্যানির অনুরোধেই কিন্তু কিশোর কুমার এই গানটা করেছিলেন। ড্যানি যখন টাকা দিতে গিয়েছিলেন, কিশোর কুমার কিন্তু এই গানটা গেয়ে কোনো পয়সাই নেননি। আপনারা জানেন কিশোর কুমার পয়সার ব্যাপারে কিন্তু ভীষণভাবে হিসাবি ছিলেন। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি কিশোর কুমার একদম উদার মনের পরিচয় দিয়েছেন, এই ক্ষেত্রেও তাই। যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর একটা নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণের জন্য বিদায় চাইছি। ভালো থাকবেন আর এমনভাবে কিন্তু কমেন্ট করবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর এই ভিডিওটাকে একটা লাইক করুন, তাহলে আরও অনেকের কাছে এই ভিডিওটা পৌঁছে যাবে। ধন্যবাদ।